2024 সালে 16 জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই দিন দুপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। ওই দিন আবু সাইদের মৃত্যু মোড় ঘুরিয়ে দিয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুই হাত প্রসারিত করেছিলেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ। তিনি হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণা, যা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। এরপর বিক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা, যার ফলশ্রুতিতে পতন হয় শেখ হাসিনা সরকারের। গত বছরের 13 জানুয়ারি আবু সাইদের বড় ভাই শেখ হাসিনাকে প্রধান করে একটি মামলা দায়ের করেন। প্রায় 6 মাসের তদন্ত শেষে 30 জনকে আসামি করে প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 9 এপ্রিল রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন, 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে সেকশন 20 সাবসেকশন 2 ধারা মতে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হল। রায়ে 30 জন আসামির মধ্যে এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড এবং রংপুরের সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান সহ 3 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন দেওয়া হয়। 3 জন আসামির বিরুদ্ধে একাধিক চার্জ প্রমাণিত হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে 3টা কাউন্টে চার্জ হলে হয়তো একটা কাউন্টে দোষী সাব্যস্ত হয়েছে, অন্যগুলো থেকে তারা অব্যাহতি পেয়েছেন। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, আবু সাইদ ভেবেছিলেন সামনে মানুষ দাঁড়িয়ে, অথচ তারা ছিল অমানুষ। এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। হয়তো ট্রাইব্যুনাল সেই কথাটি বোঝাবার চেষ্টা করেছে। এ রায়ে সন্তুষ্ট নন আবু সাইদের পরিবার। আসামিদের সাজা কম হওয়ায় আপিলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পুলিশের যারা গুলি করলো তারা হলো একটা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয় নাই। এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। আমাদের পরিবারের পক্ষ থেকে পরিবার বিচারে অসন্তুষ্ট আমরা। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরাও। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। রায়ের পর গ্রেপ্তারকৃত 6 আসামিকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখান তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে চিৎকার করতে থাকেন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।